নমস্কার সবাইকে, রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর বিস্কুট রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ তৈরি করব আমাদের নিত্য প্রয়োজনীয় জীবনে যেটা সবথেকে বেশি প্রয়োজন পড়ে সকাল থেকে রাত পর্যন্ত, এই সুন্দর বিস্কুটটা। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই ইজিভাবে এই সুন্দর বিস্কুটটা তৈরি করে আপনারা কিন্তু মাসের পর মাস সংরক্ষণ করে খেতে পারেন, আর খেতে অসম্ভব মজার হয়। সেই বিস্কুট রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই ইজিভাবে কি করে আপনারা এটা তৈরি করবেন সেটাই দেখানোর। তো এটা তৈরি করতে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, একটা ডিম নিয়ে নিয়েছি, এক বাটির হাফ বাটি মতো আমি চিনি নিয়েছি, হাফ বাটি মতন তেল নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা মেল্ট না হবে। তো চিনিটা অনেকক্ষণ মেল্ট করার পরে দেখবেন এক টাইমে একদম ডিমটাও একটু ফেনা ফেনা হয়ে যাবে আর চিনিটাও খুব সুন্দর মেল্ট হয়ে যাবে। তখন এর মধ্যে আমি বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। তো এটাকে এখন উঠিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটির মতনই আমি দিলাম এখানে সুজিটা কিন্তু পরে দিলে বেশ সুন্দর হয়, মানে মুখে লাগে, সুজিটা খুব সুন্দর খাস্তা হয়। আর এক বাটি আটা নিয়ে নিয়েছি, আটা দিয়ে এটা তৈরি করব। তো অল্প অল্প করে আটাটা দেব আর মেখে নেব। এখানে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না, জল ছাড়াই আমি এটাকে মাখবো। তো হাফ বাটি আটা দিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম বাদাম, চীনা বাদাম একটু গুঁড়ো করে নিয়েছি, ওটা দিলাম, আর 3 চামচ মতন গুঁড়ো দুধ দিলাম। দিয়ে এইবার আরও ভালো করে মেখে নেবো যতটা আটা লাগে, আর একটু আটা মিশিয়ে ভালো করে এটাকে সফট করে একটা ডো রেডি করে নেব। খুবই মজার হয় খেতে, অসম্ভব মজার এই বিস্কুটগুলো। আর এইভাবে যদি আপনারা তৈরি করে রাখেন, মাসের পর মাস সংরক্ষণ করে রাখলেও বিস্কুটগুলো কিন্তু কিছুই হয় না। আর যেই বিস্কুটই খেতে পছন্দ করুক না, এই বিস্কুটগুলো কেউ বলবে না যে খেতে ভালো লাগে না, এত মজার হয়। তো ডোটা রেডি হয়ে গেলে এবার আমি ছোট ছোট করে 4টে লেচি করে নিয়েছি, এটাকে বেলে নেব। একটু মোটা মোটা করে বেলবো, যেহেতু এখানে বিস্কুট তৈরি হবে, যার জন্য এই যে একটু মোটা করে বেলেছি। এখানে কিন্তু কোনো কিছু বেলার জন্য কিছুই লাগবে না, এটার মধ্যে তেল আছে, এমনি বেলা যাবে। তো দেখুন আমি ছোট একটা মুটকি নিয়ে নিয়েছি কৌটোর, ওটা দিয়ে এবার এইভাবে কেটে নেব। এইভাবে করলে বিস্কুটগুলো হয় কি, খুব তাড়াতাড়ি ভাজা যায়, আর ভাজতেও বেশি টাইম লাগে না, খুবই অল্প সময়ে মানে খাস্তা মুচমুচে হয়ে যায় বিস্কুটগুলো। তো দেখুন দেখতেও ভালো লাগে এইভাবে। তো আমি এইভাবে কিছুটা কেটে একটা প্লেটে তুলে নিচ্ছি, বাকিগুলোকেও একইভাবে কেটে নেব। অসম্ভব মজার এই বিস্কুটগুলো। ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবেন। ভিডিওটিতে কিন্তু একটু লাইক করতে ভুলবেন না, একটু লাইক করবেন। লাইক করলে বোঝা যায় আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করেন। তো দেখুন আমি একটা করে কাটছি আর একটা করে এবার ভেজে নেব। তো এবার উনুনে কড়াই বসিয়ে তেলটা দিয়ে দিলাম। গরম তেলে কিন্তু এগুলো দেয়া যাবে না, তাহলে পুড়ে পুড়ে যাবে। আমি এই যে ঠান্ডা তেলেই দিয়েছি। 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু বিস্কুটগুলো ভাজা হয়ে যায়। একটু উল্টে পাল্টে এই যে ভাজা হয়ে গেলো, একেবারে খাস্তা মুচমুচে হয়। অসম্ভব মজার এই বিস্কুটগুলো, একদিন বাড়িতে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজার এই বিস্কুটগুলো। সবাইকে একটু শেয়ার করে দেবেন, সবাই যেন এই সুন্দর বিস্কুট রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে খেতে পারে এবং সবাইকে খাওয়াতে পারে। তো দেখুন তৈরি হয়ে গেল একদম অল্প সময়ে কত মজার বিস্কুটগুলো। দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে কিন্তু। তো ভালো লাগলে ভিডিওটিতে একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।